আসসালামু আলাইকুম। আমরা বেনাপোল থেকে এসেছি বাংলাদেশের যশোর জেলার বন্দরনগরী বেনাপোল থেকে এসে আমাদের উমরার পাঠ শেষ। এখন আমরা মক্কা থেকে চলে এসেছি মদিনায়। মদিনা শহরে প্রবেশ করছি। ইতিপূর্বে আমরা 4টি মিনারওয়ালা রাসূলের রওজা শরীফ দূর থেকে দেখেছি, কিন্তু এখনো সেখানে গিয়ে পারিনি। আমরা এই পথেই আছি, আল সালাম রোড দিয়ে যাচ্ছি আমরা। আমাদের সামনে লেখা রয়েছে ইয়ানবু জেদ্দা মক্কা রোডের নিশানা দেওয়া আছে। আর কাসিম এলাকা দিয়ে আমরা পার হচ্ছি। কাসিম এলাকা, সেখান থেকে সামনে এগোচ্ছি। একটু ওভারপাস দেখতে পাচ্ছি। ওভারপাসের নিচে দিয়ে আমরা যাবো, আমরা আন্ডারপাস দিয়ে যাব। আর নতুন শহর শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি আর মন ভরে যাচ্ছে। এখানে 3 তলা রাস্তা দেখতে পাচ্ছি, আমরা মাঝখান দিয়ে যাচ্ছি। নিচে 1 তলা, মাঝখানে তলা, আবার ওপরে আর 1 তলা যাচ্ছে। আমরা হাতের ডাইনে চলে যাচ্ছি। ডাইনে দুপাশে গাছগাছালি দেখতে পাচ্ছি, নিম গাছ দেখতে পাচ্ছি, খেজুর গাছ দেখতে পাচ্ছি। এখন সন্ধ্যার মদিনা শহর। মক্কায় দেখেছি সারাদিন স্থানীয় লোকজন কম বের হন, কিন্তু সন্ধ্যার পরেই সবাই বের হওয়া শুরু করেন এবং সেখানে বেশ জমজমাট হয়ে যায়। সন্ধ্যার পরে জমজমাট হয়ে যায়। ঠিক এখানেও মনে হয় একই অবস্থা। আমরা সোজা আমাদের সামনে দেখছি সেই মিনারগুলি, সম্ভবত রসুলের রওজা মুবারকের মিনার, মসজিদে নববীর মিনার হয়তো দেখতে পাচ্ছি। আল্লাহ জানেন। সালাম দিচ্ছি বারবার, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ, কাবা দেখে যখন প্রথমে অভিভূত হয়ে গেছিলাম, আল্লাহর কাছে শুকর আদায় করেছিলাম, আল্লাহ তুমি কাবায় নিয়ে এসছো। এবার এসে যেন সেই মদিনায় এসেও যেন আমরা সেই সবুজ গম্বুজ দেখতে পারি এবং আমাদের প্রাণ ভরা ভালোবাসা আমরা এখানে দেখাতে পারি এবং প্রাণ ভরা ভালোবাসা সিক্ত হতে পারি। রসুলের ভালোবাসায়, রসুলের প্রেমে আমরা সিক্ত। আমরা রসুলকে সালাম দিতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সালাম দিতে পারি। উনি যে মিশন নিয়ে দুনিয়াতে এসেছিলেন, যে মিশন নিয়ে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, পুরো সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে, পুরো জাহেলি সমাজ ব্যবস্থাকে ভেঙে চুরমার করে সেখানে একটি নতুন সমাজ নির্মাণের মাধ্যমে আজকের এই শান্তি আর শান্তি, শান্তিময় মক্কা, শান্তিময় মদিনা, শান্তিময় টোটাল সৌদি আরব, শান্তিময় মুসলিম বিশ্ব। এই মুসলিম বিশ্বের উপরে বিভিন্ন অপশক্তির কুদৃষ্টি পড়েছে, সেখান থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, আমাদের যেন সেই শক্তি দান করেন, আমরা যেন যুগের উপযোগী করে নিজেদেরকে গড়তে পারি। আল্লাহ রসুলের সাহাবীরা যেমন সেই যুগের জাহেলিয়াতকে ভেঙে চুরমার করে ইসলামী সমাজ বিনির্মাণ করেছিলেন, যে বলে বলিয়ান হয়ে আমরাও যেন সেই ইমানি বলে এবং বাস্তব দুনিয়ায় যোগ্যতার বলে বলিয়ান হয়ে সমস্ত দিকে, সমাজের সমস্ত দিকে, সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, সকল সেকশনে, পররাষ্ট্রনীতি, সকল সেকশনে যেন আমরা যোগ্যতার প্রমাণ দিতে পারি। আমরা যেন মুসা, খালিদ বিন ওয়ালিদ, মুসা, তারিক এদের মতো সেনাপতি হয়ে উঠতে পারি। আল্লাহ, সেই গজলের কথা মনে পড়ে, সেই ইসলামী সঙ্গীতের কথা পড়ে, আল্লাহ তুমি তার রসুল দেবে না, কিন্তু বলনি ওমর দেবে না।
আল্লাহ রসুলকে তুমি আর পাঠাবে না, কোনো রসুল তুমি আর পাঠাবে না। কিন্তু তুমি কিন্তু বলনি আল্লাহ হযরত ওমরের মতো নেতা আমাদেরকে দেবে না, এ কথা কিন্তু বলনি। সেই হযরত ওমরের মতো নেতার অপেক্ষায় আমরা আছি। আমাদের মাঝখান থেকে যেন সেই মানে বলে বলিয়ান হয়ে, উদ্দীপ্ত হয়ে আমরা যেন পৃথিবীটার সমাজ ব্যবস্থা পরিবর্তন করে